ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি ঘোষণা করেছেন চীন আর রাশিয়া ইরানে বড় বিনিয়োগ করবে। শুনতে ভালো লাগছে তাই না? যেন ইরানের অর্থনীতি হঠাৎ রকেটের মতো এগোচ্ছে, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? চলুন জেনে আসি। চীনের উদাহরণই দেখুন। 2016 সালে দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডের জন্য $600 মিলিয়ন চুক্তি হয়, কিন্তু 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে বের হতেই চীনের কোম্পানি $1ও বিনিয়োগ করেনি। তারপর 2021 সালে 25 বছরের চুক্তি, যা $400 বিলিয়ন সমতুল্য, সেটি স্বাক্ষরিত হয়। তবে বাস্তবে 2021 থেকে 2023 সালের মধ্যে চীনের আসল বিনিয়োগ হয়েছে মাত্র 1%, অর্থাৎ বড় আকাশছোঁয়া চুক্তি, কিন্তু হাতে এসেছে প্রায় কিছুই না। এবার রাশিয়ার কথাই বলা যাক। গ্যাসপ্রম সহ রাশিয়ার কোম্পানিগুলো বহু চুক্তি করেছে, কিন্তু বাস্তবায়ন নেই। 2021 থেকে 2024 সালের মধ্যে বিদেশি বিনিয়োগ কমে গেছে $522 বিলিয়ন থেকে $216 বিলিয়নে। চীনের মতো রাশিয়াও আর বিনিয়োগের শক্ত অবস্থায় নেই। 2014 থেকে 2024 সালের মধ্যে ইরান থেকে মোট $123 বিলিয়ন বাইরে চলে গেছে, প্রতি বছর গড়ে $12 বিলিয়ন। অর্থাৎ বিদেশি বিনিয়োগের আশা না থাকলে দেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। ইরান চীনের কাছ থেকে আশার চোখ রাখলেও বাস্তবে চীনের মোট সরাসরি বিনিয়োগ 2003 থেকে 2023 পর্যন্ত মাত্র $1.1 বিলিয়ন, অর্থাৎ প্রতি বছর গড়ে $110 মিলিয়ন। ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অনুযায়ী সেই সময়ে ইরানের মোট নেট বিদেশি বিনিয়োগ ছিল প্রায় $23 বিলিয়ন, যাতে চীনের অংশ মাত্র 5%। রাশিয়ার ক্ষেত্রে অবস্থা আরও খারাপ। 2023 থেকে 2025 সালের মধ্যে গ্যাসপ্রম একাই $21 বিলিয়ন লোকসানের শিকার হয়। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অনেক বিদেশি প্রকল্প বাতিল হয়েছে। সব মিলিয়ে ইরানের চীন রাশিয়া বিনিয়োগের স্বপ্ন বেশিরভাগই রাজনৈতিক বক্তব্য, বাস্তব অর্থনীতিতে নয়। এতে বোঝা যায় ইরান এখন কেবল কণ্ঠস্বর আর আশা দিয়ে কাজ চালাচ্ছে। বাস্তবে দেশের অর্থনীতিকে চালানো, বেকারত্ব কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য চীনের বা রাশিয়ার বড় বিনিয়োগের ওপর নির্ভর করা সম্ভব নয়। পেজেশকিয়ানের রিপোর্ট করা চীন রাশিয়া বিনিয়োগ নিশ্চিত কথাগুলো অধিকাংশই রাজনৈতিক কণ্ঠস্বর, বাস্তবতায় অনেকটাই ফাঁকা প্রতিশ্রুতি। ভবিষ্যতে যদি জাতিসংঘ পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ইরানের অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়বে এবং দেশকে ভেতর থেকে শক্তিশালী করার চেষ্টা ছাড়া বাইরের বিনিয়োগের ওপর নির্ভর করা সম্ভব হবে না। আফরিদা ইফরা, নিউজ 24।